তিনি কিন্তু ওই আন্দোলনের সময় ভীষণ রকমের অ্যাক্টিভ ছিলেন। তিনিও যখন বলতে এসেছেন তিনিও কিন্তু এক ধরনের সামাজিক আক্রমণের শিকার হয়েছেন। ফাঁসির আসামিও কি কোনো একজন উকিল পাওয়ার এখতিয়ার রাখেন না? রাজাকি ভাই বলছিলেন যে বিএনপি গত 16 বছর আওয়ামী লীগের আমলে রাজনৈতিক কার্যক্রম বা রাস্তাতে তাদের শক্তি প্রদর্শন করতে পারেনি প্রশাসনের কারণে, কিন্তু এখন আওয়ামী লীগ যে সকল মিছিল মিটিং যাই করছে এটা করতে পারছে প্রশাসনের সহযোগিতা বা প্রশাসনের একটা আশ্রয় প্রশ্রয় নীরবতার কারণে। আপনি কি এই থিওরির সাথে একমত? না, আমি অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। দ্বিমতের কারণটা আমি বলি। প্রথম কথা হচ্ছে যে এখানে দুটো ভাগ আছে। একটা বিষয় কি, দেখেন যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতা কিন্তু চর্চা করার অনেকগুলো জায়গা থাকে, যে আপনি যখন ক্ষমতা আপনি সরাসরি সেটা চর্চা করতে পারবেন। 5ই আগস্টের পরে আপনি এমন পরিস্থিতি করতে খুবই সক্ষম হয়েছেন যে কেউ যদি তার কোনো একটা নৈতিক সমর্থনও থাকে, ধরেন কেউ ওই বিগত যে সরকার ছিল তাদের সমর্থক, কিন্তু তাদের সমর্থনে সে পাবলিক পরিসরে এসে যে একটা কথা বলবে, আপনি কিন্তু সে ধরনের কোনো সুযোগ রাখেন নাই। আপনি খেয়াল করে দেখবেন যে বা যারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করেছিলেন, ওই একটা মেয়ের নাম আমি ভুলে গিয়েছিলাম, সচিব ছিল বা বিসিএস ক্যাডার ছিল, সে একটা মন্তব্য করলো এরকম কিছু, হ্যাঁ, তো তাকে যেমন আপনি ইমিডিয়েট তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হলো। এখন ঘটনা হচ্ছে যে এটা রাষ্ট্রীয় পরিসরে কিন্তু আপনি এটার প্র্যাকটিসটা করেছেন, এটা একদম সত্যি, আপনি প্র্যাকটিসটা করেছেন। ধরেন আমি কেউ না দল করতে পারে, কিন্তু সে বিগত যে সরকার ছিল সে দলটিকে সমর্থন করার এখতিয়ার রাখে, কিন্তু সে যখনই বলতে এসেছে তখন কিন্তু আপনি তাকে নানাভাবে প্রতিহত করেছেন। এমনকি সুপ্রিম কোর্টের যে আইনজীবী বয়স্ক বৃদ্ধ ভদ্রলোকের নাম, হ্যাঁ, জেডা খান পান্না, তিনিও যখন এসে বলছেন, অথচ তিনি কিন্তু ওই আন্দোলনের সময় ভীষণ রকমের অ্যাক্টিভ ছিলেন, তিনিও যখন বলতে এসেছেন তিনিও কিন্তু এক ধরনের সামাজিক আক্রমণের শিকার হয়েছেন। সম্ভবত তিনি বিগত সরকারের পক্ষে কথা বললেন না, তিনি বললো না যে কোর্টটা যখন খুলুক তিনি হাসিনার হয়ে মামলা করবেন, এই ধরনের কথা যখন বলেছেন তার প্রেক্ষিতে তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তাকে আক্রমণের শিকার হতে হয়েছে। কিন্তু একজন আইনজীবী হিসেবে উনি এটা বলতেই পারে, আপনার ক্লায়েন্ট কি হবে, আপনার মক্কেল কি হবে, এই সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার তো আপনার আছে। যিনি মনে করেন ভীষণ রকমের ফাঁসির আসামি, আইন তাই বলে ফাঁসির আসামিও কি কোনো একজন উকিল পাওয়ার এখতিয়ার রাখেন না, বা আমি আমার ক্লায়েন্ট পাওয়ার এখতিয়ার। কিন্তু আমরা যে এই যে সিদ্ধান্তটা নিয়ে নিচ্ছি যে 1400 মানুষকে হত্যা, দীর্ঘদিনের অপশাসন, আসলে সেই সুযোগটা বা সেই সৌজন্যতা বোধ আওয়ামী লীগের জন্য থাকা উচিত না? ওইটা তো আরেকটা গল্প। আমি বলতে চাচ্ছি আপনি যে কথাটা বলেছেন কি উচিত কি ঠিক না, আমি একটা সভ্য রাষ্ট্রের কথা যদি বলি, একটা সভ্য রাষ্ট্রে কি হবে, ভীষণ রকমের অন্যায়কারীরও কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে, আত্মপক্ষ সমর্পণের অধিকার আছে। আমি কিন্তু সেই জায়গাটায় যেতে চাচ্ছি। এর মানে কিন্তু এটা না তাদেরকে জাস্টিফিকেশন দিয়ে দেওয়া। একজন নাগরিকের আইনি অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, তো সেগুলোকে তো আপনি আসলে নানাভাবে খর্ব করেছেন, সেটা আপনি জনমনের অসন্তোষের কারণে হোক, ক্ষোভের কারণে হোক করেছেন। আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে এই যে যখন এগুলো করেছেন, যেখানে আমি রাজাকি ভাইয়ের সাথে কিছুটা একমত হব, তাকে আপনি কিন্তু প্রশাসন থেকে কিন্তু বের করে দেন নাই, সে তো চাকরি করে। তো আপনি যখন এগুলো করেছেন তিনি তো এটা ডেফিনেটলি মনে রেখেছেন, এটা তো তার মাথায় আছে, কারণ সে তো জানে আপনি কিন্তু একটা আতঙ্কের মধ্যে বিরাজ করার মতো সুযোগ করে দিয়েছেন। সে জানে যে আমি এইভাবে সেই সুযোগের সদ্ব্যবহারটাও তারা করার একটা সুযোগ পাচ্ছে। এবং নিপীড়িত দুই দল, আমি বলি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দুটি দলকে এই পলিটিক্যালি নানাবিধ ভায়োলেন্সের মধ্য দিয়ে যেতে হয়েছে আনুষ্ঠানিকভাবে। অর্থাৎ আপনি এখানে লিগালি তাদেরকে একটা প্রসিডিউরের মধ্যে ফেলেছেন। একটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, আর 5ই আগস্টের পরে এই আওয়ামী লীগ। আপনি খেয়াল করে দেখেন, আপনি নিষিদ্ধ করেছেন। ধরেন বাংলাদেশের ইতিহাসে বিরোধী দলে যারা থাকে মানে তারা তো মানে ঐতিহাসিক ভাবেই নিপীড়িত। বাংলাদেশে কোন আমলে না বিএনপি কে কেউ নিষিদ্ধ করেনি। সেই আলোচনাতে হয়তো বা মানে ভিন্ন একটা আলোচনা। জাতীয় পার্টিকে এখনো নিষিদ্ধ করতে পারেননি আপনি। আলাপটা উঠেছে মাত্র, কিন্তু আপনি পারেননি। ঠিক আছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। সেটা অবশ্য স্বার্থ কিছু আছে না আছে সেই আলোচনা চলছে। যখনই নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ পলিটিক্যাল পার্টি দ্বিগুণ শক্তিশালী হয়ে ফেরত আসে, কারণ সে রং বদলায়, রূপ বদলায়, নেগোসিয়েশন করে,